আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে আপনি প্রফেশনাল ভাবে বিজনেস মকআপ করতে পারেন। আর কথা হচ্ছে যে আপনি এই ফাইলগুলো কোথায় পাবেন। আজকে মূলত আমি আপনাদের জন্য 5টা মকআপ ফাইল রেখেছি, যেটা একদম প্রফেশনাল ভাবেই সবাই ইউজ করে থাকে। এর ভিতরে দুইটা হয়তো আনকমন হতে পারে আপনাদের কাছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা এই মকআপ ফাইলগুলো কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা একদম সুন্দরভাবে সেট করবেন, সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো প্রথম কথা হচ্ছে আপনি এই ফাইলগুলো কোথায় পাবেন। আপনি যদি আমার ডিসক্রিপশনে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি 5টা এরকম ফাইল পেয়ে যাবেন গুগল ড্রাইভের। তো এখান থেকে কি করতে হবে, আপনাদের এই আমাদের আপনার যে লিঙ্কটা আছে ডিসক্রিপশনে, যে লিঙ্কগুলো পাবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি গুগল ড্রাইভের ভিতরে নিয়ে যাবে। অ্যান্ড গুগল ড্রাইভে যখন নিয়ে আসবে, তখন আপনি এই কর্নারে দেখবেন যে ডাউনলোড নামে একটি অপশন আছে। অ্যান্ড ডাউনলোডে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার একদম সরাসরি আপনার পিসিতে যদি ফটোশপটি থেকে থাকে, তাহলে কিন্তু এটা একদম ফটোশপ ফাইল আকারে এটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমার যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করব না। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা জাস্ট বলে দিলাম। আপনি ডিসক্রিপশনের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন 5টা মোকাবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো 5টা যখন ডাউনলোড করবেন, তখন আপনাকে এরকম 5টা ইন্টারফেস চলে আসবে। যখন আপনি ডাউনলোড করবেন, তখন এরকম 5টা ফটোশপের ফাইল চলে আসবে। 5টার মতো বিজনেস কার্ড মোকাবের এটা আপনি করতে পারবেন খুব সহজেই। যাই হোক, তো এখন আমাদের যেটা করতে হবে, আমি অ্যাট ফার্স্ট প্রথম যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এইরকম ডিজাইনের আপনি যেটা করবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের থাকবে, দেওয়া থাকবে। তো আপনি এত কিছু না দেখে জাস্ট এখান থেকে যে আছে যে ইয়োর ডিজাইন হেয়ার, ঠিক আছে, এখানে কিন্তু আদার্স অপশনে গেলে কিন্তু আপনি অনেক রকম পেয়ে যাবেন, গ্রুপ, বিজি, দেন আরও অনেক কিছু পেয়ে যাবেন। অত কিছু আপনার দেখার দরকার নেই। জাস্ট আপনি এখান থেকে ইয়োর ডিজাইন হেয়ার যেটা আছে, এখানে দেখবেন। দেখার পর এখানে ফ্রন্ট সাইড ডিজাইন হেয়ার, এখানে একটি ক্লিক করবেন। এখানে এটা মূলত যে স্মার্ট অবজেক্ট, সেটা এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার যে আমার যে ডিজাইনটা আছে সেটা শো হবে। আপনি এখান থেকে আপনার ডিজাইনটা প্লেস করে দেবেন। তো প্লেস করে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সরাসরি চলে যাবেন ফাইল অপশনে। উপরে যে ফাইল অপশন আছে, এখানে ফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে প্লেস এমপ্লয়মেন্টে চলে যাবেন। এখানে আসার পর আপনি আপনার যেখানে ডিজাইনটা আছে, আপনি সেখান থেকে আপনার ডিজাইনটি বেছে নেবেন। তো আমার ডিজাইনটি আমি এখান থেকে বেছে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে আমার এই ডিজাইনটা নিয়ে নিলাম। ওকে, এটা আমি কি করব, এবার এটাকে টেনে এটাকে বড় করে দেব। দেন যদি কোনো বাকি অংশ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, একদম প্রপারভাবে এটা সেট করার জন্য চেষ্টা করবেন। অ্যান্ড এখান থেকে রাইট, এই যে উপরে যে অপশনটা আছে, এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দেবেন, মানে এটাকে কনফার্ম করবেন ট্রান্সফার যে হচ্ছে এটা। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, যদি আপনার এটা পুরোভাবে সেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, কন্ট্রোল চেপে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এস প্রেস করলে কিন্তু এটা অলরেডিভাবে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি চলে যাই, তাহলে দেখবেন এটা কিন্তু একদম প্রফেশনালভাবে বা সুন্দরভাবে কিন্তু এটা একদম প্লেসমেন্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদের সেকেন্ড পার্টটাও করতে হবে। এখানে দেখুন ফ্রন্ট সাইড দেওয়া আছে, আমি যে ব্যাক সাইড দেবো যেটা, সেটা আমি এখানে ব্যাক সাইডে ডাবল ক্লিক করব। ব্যাক সাইডে ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে আবারও ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে প্লেস এমপ্লয়মেন্টে ক্লিক করব। এখান থেকে আসার পর আমাদের পরের যে ব্যাক পার্ট যে ডিজাইন আছে, সেটা এখানে সিলেক্ট করে দেবো। ওকে ওকে, এটা বসানো হয়ে গেলে আবার এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু এটা প্রপারভাবে সেভ হয়ে যাবে। তো আমি যদি আবার আপনাদের দেখাই, তাহলে দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে একদম সেভ হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটা আপনারা চাইলেই করতে পারবেন। তো এটা ছিল আমাদের আগের যে এইটা, মানে এটা হলো আমাদের মাত্র যে ডিজাইন এটা মোকআপটা করলাম সেটা। এবার কি করতে হবে আপনাদের, এই বাকি অংশগুলো আমি কেটে দিচ্ছি। এখান থেকে সেভ করবেন কিভাবে, মূল কথা হচ্ছে সেভ করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন। অ্যান্ড ফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন সেভ এ কপি। ওকে, এখান থেকে ক্লিক করার পর আপনি কিন্তু যেটা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে টাইপ করে যখন আপনি প্রেস করবেন, তখন কিন্তু বিভিন্ন ফরম্যাট চলে আসবে আপনাদের কাছে। তো আমি যদি এখান থেকে জেপিজিটা সিলেক্ট করি, এখান থেকে জেপিজিতে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি কোথায় ফাইলটা রাখবো সেটা সিলেক্ট করে দিবেন এবং এটার আপনার একটা নাম দিয়ে দিবেন। তো নাম যেটা বাই ডিফল্ট ধরা থাকে সেটা দিলে অসুবিধা নেই, এবং আপনি যদি চান যে আমি অন্য একটি নাম দেবো, সেটাও করতে পারবেন। ওকে, তাহলে আমি কী করবো, এখানে সেভে ক্লিক করবো। তাহলে এটা এখান থেকে ওকে করে দেবো, মানে এটা হচ্ছে যে আপনার মিডিয়াম ম্যাক্সিমাম এগুলো আর কি। এখান থেকে আমি ওকে করে দিব, তাহলে কিন্তু ফাইলটা অলরেডি সেভ হয়ে যাবে। তো আমি যদি আপনাদের দেখাই, এই দেখুন এটা কিন্তু একদম প্রপারভাবে সেভ হয়ে গেছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। ওকে, আমাদের লিস্টে যে সেকেন্ড যেটা ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা আপনি কিভাবে সেট করবেন। তো আগেরটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন আবার লেখা আছে ইয়োর ডিজাইন হেয়ার, এখানে আপনার ফ্রন্ট সাইডটা দিয়ে দেবেন। মূল কথা হচ্ছে এখানে শুধু ফ্রন্ট সাইডগুলো সেটাই আপনি দিতে পারেন, ব্যাক সাইডগুলো দিতে পারবেন না। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। তো আপনি এখানে কী করবেন, স্মার্ট যে অবজেক্ট আছে সেখানে ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের ডিজাইনটাকে নিয়ে আসবে। আসার পর আমি এটা জুম করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আবার ফাইলে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে প্লেস এমপ্লয়মেন্টে ক্লিক করব।
এখানে আসার পর আমার ডিজাইনটা আমি এখানে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো অ্যান্ড আবারও কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু এটা প্রপারভাবে সেভ হয়ে যাবে। আশা করি এটাও বোঝাতে পেরেছি। দেন এখানে কি করবেন, আপনি ফাইলে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ কপি, এখান থেকে আপনার ফাইল টাইপটা সেভ করবেন। তো আমি এখান থেকে পিএনজি সেভ করলাম অ্যান্ড এটা যেটা শুধু কপি থাক, এখান থেকে সেভে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলো আপনাদের দেখাবো। তো অ্যান্ড থার্ড যেটা আছে সেটা যদি আমি আবার ওকে করি, 3 নাম্বার যে ডিজাইনটা মোকআপটা আছে এটা কিন্তু আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করতে দেখি। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু খুব সংখ্যক কম দেওয়া আছে। তো এখানে দেখুন সবুজ যে দুইটা টিক মার্ক দেওয়া আছে, বা আপনি চাইলে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা লেখা দেখবেন। এখানে কি করবেন, স্মার্ট অবজেক্ট যেটা আছে সেটাকে ডাবল ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি করতে হবে, আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আবারও প্লেসিং ব্যান্ডে ক্লিক করবেন, আপনার ফাইলটা যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি একটু জাস্ট এভাবে প্রভাবে করলে হয়, কারণ সাইড আমরা একটু বাড়তি রাখি অনেক সময়, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড এখান থেকে আবার টিকমার্ক দিয়ে দিব অ্যান্ড এখান থেকে কন্ট্রোল এস প্রেস করবো। এক্সপ্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এইটা প্রপারভাবে ডিজাইন হয়ে গেছে ফ্রন্ট সাইডটা। এবার ব্যাক সাইডে আমাদের ডিজাইন করতে হবে। তো ব্যাক সাইডে যেটা আছে স্মার্ট অবজেক্ট, এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে প্লেসে ক্লিক করবো অ্যান্ড প্লেস এমব্লেগমেন্টে ক্লিক করার পর আমাদের যে দ্বিতীয় যে লেয়ারটা আছে, সরি দ্বিতীয় যে ডিজাইন আছে, আমরা সেটা এটা একটা প্লেস করে দিব। আচ্ছা, তারপর আমি আপনাদের বুঝিয়ে দিই। দেখুন আমাদের কিন্তু এই পাশটুকু একটু ফাঁকা আছে এবং এই পাশেও কিন্তু একটু ফাঁকা আছে। এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করার পর আমরা এটাকে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে টানলে এটা কিন্তু প্রভাবে সেট হয়ে যাবে। এভাবে দেওয়ার পর আমরা এখান থেকে আবার টিকমার্ক দিয়ে দেবো অ্যান্ড এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব। এস প্রেস করার পর কিন্তু আমরা দেখব এখানে কিন্তু এটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো আশা করি বুঝাতে পেরেছি। অ্যান্ড এখানে কি করব, এই বাড়তি যে দুইটা লেয়ার আছে, সরি বাড়তি যে দুইটা আছে, এগুলো কেটে দিব অ্যান্ড এখান থেকে আবারও সেভ করব। কীভাবে, ফাইলে ক্লিক করব অ্যান্ড সেভ এস কপি দিয়ে ক্লিক করব। এখান থেকে আমরা ফাইলে ট্যাপ করে নিব। তো আমি যে এখান থেকে শুধু জেপিজি দিলাম এরকমটা, আপনি এখানে আরও অনেক রকমের ফরম্যাট পেয়ে যাবেন। আপনি সেই বিষয়ে কিন্তু ফরম্যাটটা সেভ করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে ফটোশপের যে ফরম্যাট আছে সেটা আপনি সেভ করতে পারেন। যখন আপনি কোনো ক্লায়েন্টকে এটা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনি ফটোশপ ফাইলটা সেভ করতে পারেন কিংবা জেপিজিটাও সেন্ড করতে পারেন। তো আমি এখান থেকে জেপিজিতে ক্লিক করলাম অ্যান্ড সেভে ক্লিক করার পর আমি এখান থেকে এটা জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু এটা সুন্দরভাবে সেভ হয়ে যাবে। তো দেখুন 3টা সেভ হয়ে গেছে। অ্যান্ড 4 নাম্বার যেটা সেটা যদি আমি দেখাই একটু আপনাদের। এখন আমাদের কি করতে হবে, এখানে যে দেখুন এটা কিন্তু একটা মূলত নিউ একটা তো এখানে কি করতে হবে, আমাদের ব্যাক এবং ফ্রন্ট দুইটা অপশন আছে একদম উপরে, আপনারা খেয়াল করবেন। তো ব্যাক অপশন যেটা আছে সেটাকে যদি আমরা এখানে সিলেক্ট করি, যে স্মার্ট অবজেক্ট সেটা যদি সিলেক্ট করি, সেটা আমরা যদি ডাবল ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা চলে আসবে। এখানে আসার পর আমরা ফাইলে ক্লিক করবো আর এখান থেকে প্লেস এমব্লেগমেন্টে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা ছিল সেটা আমরা এখান থেকে আপলোড করে দিব। ওকে, এটা কিন্তু প্রভাবে একদম প্লেস হয়ে গেছে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। আমাদের দেখুন বাড়তি একটু অংশটুকু এটা ছিল, হয়তো আমার ডিজাইন এটার সমস্যা ছিল, যাই হোক। এবার কি করতে আমাদের কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু ওকে এটা স্মল অবজেক্ট সেভ হয়নি। যাই হোক, এটা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে নো ক্লিক করলাম। মূল কথা হচ্ছে এটা এখন স্মার্ট অবজেক্টে হয়নি। তো এটাকে জন্য করতে হবে কি, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে কিন্তু এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এটা ফ্রন্ট যেটা আছে সেটা এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাকে আমরা ক্লিক করব। ওকে, ব্যাক যেটা আছে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে প্লেস এমব্লেগমেন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা আপনারা 32 বা 33 অ্যাঙ্গেল দিয়ে ঘোরালেই হবে, এটাকে বেশি দরকার নেই আপনাদের। তো এটা আমাদের কি করতে হবে, এই প্লেস বরাবর এটাকে রাখতে হবে অ্যান্ড এটাকে টেনে আমাদের বড় করে দিতে হবে। ওকে, বড় করে দেওয়ার পর আমরা কি করব, অল্টার যেটা বাটন আছে, যে কন্ট্রোল যে বাটনটা আছে সেটা কিবোর্ডের এখান থেকে চেপে এটাকে আমরা জাস্ট প্রপারভাবে এইটার সাথে সেট করে দিব। ওকে, এটা হয়ে যাবে। আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু এটা একদম সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেছে। তো এটা দেখতে অতটা সুন্দর হয়নি আগেরটার মতন। তো যাই হোক, আমি এখান থেকে কি করব, ডিলিট করে দিচ্ছি। এবার যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, আমি এখান থেকে এইখানেই ফাইলটা সেভ করে এখানেই ফাইলটা প্লেস করব। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এখানে ফাইলে ক্লিক করবো আর এখান থেকে প্লেস এমব্লেগমেন্টে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি। ওকে, তো প্লেসে ক্লিক করবো, আমি এটাকে এই পাশে রাখবো। এবার যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, আমি এখান থেকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকে, তাহলে আপনারা দেখতে পাবেন। ওকে, আমি মাউস এটাকে ধরে ড্রাগন করতে পারতেছি। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যেটা আছে কিবোর্ডে কন্ট্রোল যে বাটনটা আছে সেটাকে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু কন্ট্রোল না আগে আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমরা এটা একটু ঘুরিয়ে নিচ্ছি আর এটাকে এই বরাবর এটাকে রেখে দিচ্ছি।
এবার আমাদের কি করতে হবে, এটা আরো বড় করতে হবে। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোলে প্রেস করবো, এন্ড এটা কন্ট্রোল প্রেস করার পর আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো, ঠিক আছে, ছেড়ে দিব না। এটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্লিক রাইট ক্লিক করব, এন্ড আমাদের যেটা করতে হবে এই পাশেটা সেট করতে হবে। তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করবো, প্লেস এমপ্লয়মেন্টে ক্লিক করবো। এখান থেকে আমাদের পরে যে ডিজাইন সেটা আমাদের এখানে প্লেস করতে হবে। বড় করে দেওয়ার পর বাড়তি যে অংশগুলো থাকে সেগুলো আমাদের কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে এটাকে ডিসকর্ডের মাধ্যমে, মূল কথা হচ্ছে ডিসকর্ডের মাধ্যমে এটা কিন্তু আমি সেভ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের যে এবার যে সেভ করলাম সেটা, এটা আপনাদের স্মার্ট অবজেক্ট মূলত হবে না, কারণ স্মার্ট অবজেক্ট করতে গেলে এটা আপনাদের রাউন্ড শেপ হয়ে যাবে, ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি, রাউন্ড শেপ হয়ে যাবে, তো এটা আপনাদের করতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, আপনারা এইভাবে করলেও কিন্তু একদম প্রভাবে সেট করতে পারবেন। এবার কি করতে হবে, ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ কপিতে আমি এখান থেকে আমার জেপিজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি। দেন আমাদের যেটা আছে 5 নাম্বার যেটা আছে সেটা আমাদের যদি এখানে ক্রিয়েট করি, তো এখানে দেখুন আপনি আগে কি করবেন, সিলেক্ট করে নেবেন যে আপনার ফাইলটা কোথায় আছে। তো এখানে ইয়োর ডিজাইন হেয়ার আছে, ইয়োর ডিজাইন হেয়ার আছে, আপনি এখানে একটা দুইটা তিনটা, তো চারটা আপনাকে যেখানে যেটা রাখবেন সেই হিসাবে করলেই হয়। যেহেতু এখানে আপনি যদি স্মার্ট অবজেক্ট, এগুলো সব স্মার্ট অবজেক্ট, এগুলো অসুবিধা হবে না। এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, আপনাদের ডিজাইনটা এখানে প্লেস করে দেবেন। তো আমি এখান থেকে এবার অন্য একটি ডিজাইন দিয়ে দিচ্ছি, প্লেস ইনভেন্টে ক্লিক করব, আমি এখানে তারপর এখানে টিকমার্ক ক্লিক করে দেবো অ্যান্ড কন্ট্রোল এস প্রেস করবো। এস প্রেস করার পর কিন্তু এটা দেখবেন একদম সঠিকভাবে সেট হয়ে গেছে। মূলত এটা প্রথমটা, তো এটা আমাদের প্রথমটা দেওয়া শেষ। এবার দ্বিতীয়টা আমরা কি করব, এভাবে ক্লিক করব অ্যান্ড প্লেস এমবেডমেন্টে কি মানে ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে প্লেস এমবেডমেন্টে ক্লিক করার পর আমি এখান থেকে আবার আমার ডিজাইনটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে মূল কথা হচ্ছে ব্যাক সাইডটা নিয়ে নিচ্ছি, একটা ব্যাক একটা ফ্রন্ট আমি দিব এভাবে। তো এইভাবে করার জন্য আপনি আরেকটা জিনিস সুবিধাবত করতে পারবেন, যে এখানে যদি দেখবেন এই যে লুকের যে অপশনটা আছে, যে একটা আয়ের মতন একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার মানে আপনি কোনটা করতে চাচ্ছেন। তো যেহেতু এইটা বন্ধ হয়ে গেছে, মানে কি এইটা আমার ডিজাইনটা এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে আবার স্মার্ট অবজেক্টে ক্লিক করব, আমার যে ফাইলটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব, এটাকে টেনে বড় করে দিব অ্যান্ড এই পাশটাও টেনে একটু বড় করে দিব অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করার পর কন্ট্রোল এস প্রেস করব। স্কেপ স্পেস করার পর দেখুন এগুলো কিন্তু শুট একদম সঠিকভাবে কিন্তু এগুলা প্রপারভাবে সঠিকভাবেই কিন্তু মোকআপ হয়ে গেছে। তো এটা দেখতে আরও বেশি একটু সুন্দর হচ্ছে। তো আমি একে কেটে দিচ্ছি আর এখানে ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ কপিতে ক্লিক করব, ফরম্যাটটা সেভ করব হলো জেপিজিতে সেভ করে নিয়ে আমি এখান থেকে আমি কি করলাম এতক্ষণ আপনাকে 5টা যে ডাউনলোড করলাম, ওকে একটা এখান থেকে আমার পিএইচডি ফাইলে সেভ হয়ে গেছে। তো যাই হোক, আমার তো দরকার নেই, আমি এখান থেকে প্রথম যেটা আছে সেটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম যে ডিজাইনটা সেটা আমরা যে মোকআপ করলাম সেটা। দেন এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বারটা, এটা হচ্ছে 4 নাম্বার এবং এটা হচ্ছে লাস্ট 5 নাম্বারটা। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা খুব সহজেই কিন্তু ফটোশপের মাধ্যমে এরকম ডিজাইনগুলো আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন, তখন কিন্তু এটা দেখতে আরও সুন্দর হয়ে থাকে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে মূলত এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।